আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ভয়েসের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং টেন্স কীভাবে পরিবর্তন হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীরকমভাবে রূপান্তরিত হয় সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা ভয়েসের যে দ্বিতীয় ধাপ আছে বা বাকি যে অংশটুকু আছে সেটা আমরা আজকের ক্লাসে আমরা শেষ দেওয়ার চেষ্টা করব। শুরুতে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। চলুন আমরা শুরু করি। ভয়েস মানে হচ্ছে বাচ্চা, আমরা এর আগেও পড়েছিলাম। আজকে আমরা শুরু করব মডাল ভার্বের প্যাসিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে। মডাল ভার্ব অনেকে চেনেন না। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। তো এগুলো হচ্ছে আপনার মডাল ভার্ব। তো এটার স্ট্রাকচার কি, মডাল ভার্ব থাকবে, এরপর আপনার বি থাকবে। বি মডাল ভার্বের পর কী হবে, বি হবে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা, প্লাস ভার্বের থ্রি। আমি তো বলেছি যে ভার্বের কিন্তু থ্রি ফর্ম হবেই প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এক্সাম্পল হিসেবে যদি দেখি, হি ক্যান সলভ দ্য প্রবলেম, সে পারে সলভ সমাধান করতে, দ্য প্রবলেম সমস্যাটি সমাধান করতে পারে সে। এটা কি যদি আমি প্যাসিভ সেন্টেন্সে বলি, দ্য প্রবলেম সমস্যাটি, অবজেক্টটি কী আসবে, সাবজেক্ট আসবে বলছিলাম না এর আগে ক্লাসে, হলো। তারপরে কি, ক্যান বি সলভ বাই হিম, ক্যানের সাথে কী হবে, বি হবে। তারপরে সলভ, এটা কী হবে, ইডি যুক্ত হবে কারণ ভার্বের থ্রি ফর্ম। কার দ্বারা, তার দ্বারা, বাই হিম। তার মানে দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম, সমস্যাটি মানে ক্যান বি হতে পারে সলভ সমাধান বাই হিম তার দ্বারা। ওই একই কথা আর কি, ঘুরিয়ে পেঁচিয়ে। এরপর আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যেগুলো দেখলাম সেগুলো কিন্তু কি এগুলো হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাধারণত, বা অ্যাসারেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে কী কী পরিবর্তন হয় ভয়েসে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার যদি বলি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থ্রি। ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সের মতো নয়। ভয়েসের ক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু স্ট্রাকচার একটু আলাদা। দেখুন, প্রথমে লেট হবে কিন্তু, তারপরে হবে আপনার অবজেক্ট। অবজেক্ট মানে কি, ওই পরে যেটা থাকবে ওটা আর কি সাবজেক্টে আর কি আসবে, ওটা আর কি অবজেক্ট, প্লাস বি, তারপর হচ্ছে ভার্বের থ্রি। যেমন এক্সাম্পল হিসেবে যদি দেখি, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। প্রথমে এটা কী হবে, যেহেতু প্রথম ভার্ব আছে অবশ্যই এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে আমি চিনলাম। কী হবে, লেট, অবজেক্ট কি, দ্য ডোর হলো। তারপর কী হবে, বি হবে, বি। ওপেন আছে, থার্ড ফর্ম হবে ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। তো একদম সহজ। এরপর আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাধারণ সেন্টেন্সের মতোই, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই পরিবর্তন হয় টেন্স। যারা পড়েছেন তারা হয়তো দেখেছেন, মানে ডো বা ডাস থাকলে কী হবে, আপনার কন্টিনিউয়াসের যে আপনার হেল্পিং ভার্ব আছে, ইজ, অ্যাম, আর, এগুলো হবে কিন্তু আপনার সামনে। তো ডো ইউ নো হিম এখানে বলছে, তো এখানে কী হবে, আপনারা কিন্তু এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা টেন্সের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু না জানলে কিন্তু এগুলো জীবনে পারবেন না। সেই জন্য কিন্তু টেন্স আমি কিন্তু বারবার করে বলেছি, এর আগের ক্লাসেও বলেছি, টেন্স ব্যতীত ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব এগুলো করা সম্ভব নয়। তো ডো ইউ নো হিম এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে কি হবে, এখানে অ্যাম ইজ আর কিন্তু টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে হিমটা যেহেতু এখানে সাবজেক্ট আসবে হি হয়ে, হিরা কী হয়, থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হবে, নো আছে নোন, টু ইউ হবে। তো এই হচ্ছে কথা, ভালো করে বুঝতে হবে কিন্তু এগুলো। মানে এখানে আপনার ডো আছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, মানে অ্যাক্টিভে। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কিন্তু অ্যামিজার আছে, আমি কিন্তু এর আগে ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি বলি আরেকটা কথা, এখানে কিন্তু আপনার টু হয়েছে, এখানে কিন্তু বাই হয়নি। আমি কিন্তু বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে টু, উইথ এরকম শব্দও হয়ে থাকে, তার মধ্যে এটা কিন্তু অন্যতম, ভালো করে দেখে নেবেন। এরপর যদি বলি গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে অবজেক্ট না থাকলে প্যাসিভ হয় না। অবজেক্ট না থাকলে কখনো প্যাসিভ হবে না। যেমন একটা সেন্টেন্স আমরা দেখি, হি স্লিপস, সে ঘুমায়। এখানে কি কোনো অবজেক্ট আছে? অবজেক্ট কাকে বলে, কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কী বলা হয়, অবজেক্ট বলা হয়। যেমন সে ভাত খায়, কী খায়, ভাত খায়, প্রশ্ন উত্তর পাওয়া গেছে, হ্যাঁ, কী খায়, ভাত খায়, ওই ভাতটা কি, অবজেক্ট। কিন্তু সে ঘুমায়, এখানে কোনো অবজেক্ট নেই। এখানে কী অবজেক্ট থাকবে বলুন, এখানে তো কোনো অবজেক্ট নেই, কারণ কী দ্বারা তো কোনো প্রশ্নই করা যায় না। তো কিছু প্রোনাউনের পরিবর্তন দেখে নেবেন। অ্যাক্টিভের ক্ষেত্রে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়।
এইগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখে নেবেন, নাহলে কিন্তু পারবেন না। এরপর আমরা পরবর্তী যদি রুলে চলে যাই, আরও কিছু পরিবর্তন, সহজে মনে রাখার টেকনিক। মানে মোটামুটি আমাদের ভয়েসের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল ওগুলো জানা শেষ। মডাল ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে সেন্টেন্স, ইম্পারেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করব সেটা মোটামুটি অনেকটা মানে জেনে গেছি আমরা। অবজেক্ট আগে, ভার্বের থ্রি পরে, মনে রাখবেন। তাহলে কী হবে, আপনার প্যাসিভ সেন্টেন্স করতে গেলে অবজেক্ট আগে আসবে এবং ভার্বের থ্রি পরে হবে। প্যাসিভ ভয়েস এভাবে গড়ে। এটা অনেকটা ছন্দ আকারে দিয়েছে যেন আমরা মনে রাখতে পারি, সেই জন্য আর কি। তো অবজেক্ট আগে, ভার্বের থ্রি পরে, প্যাসিভ ভয়েস এভাবেই গড়ে। এরপর কী হবে, বি ভার্ব প্লাস ভার্বের থ্রি সমান প্যাসিভ ভয়েস, মানে বি ভার্ব মানে কি টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব এগুলো আছে, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এগুলো প্লাস কী হবে, ভার্বের কিন্তু থ্রি ফর্ম হবে। এটা হচ্ছে মেন কথা, আমি এর আগেও বারবার করে বলেছি, তারপরে এখানে সহজে মনে রাখার জন্য দিয়ে দিয়েছি। আমরা কিছু আরও দুটো যদি প্র্যাকটিস দেখি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হি। অনেকে কিন্তু এটা করে থাকে, বাইয়ের পর কি হি হয় নাকি হিম হয়। আমরা কিন্তু একটু কি পড়েছি, অবজেক্টিভ ফর্ম কি হিয়ার, হিম, কিন্তু হিম হবে। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। আবার যদি বলি এ লেটার ইজ রোড বাই রাহিম, রোড হবে না, ভার্বের 3 নম্বর ফর্ম হবে ভার্ব, মেইন যে ভার্ব। তার মানে কী হবে, এ লেটার ইজ রিটেন বাই রাহিম। কার ধারা লেখা হয়, রাহিমের ধারা লেখা হয়। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বা হচ্ছে আপনার মানুষের নাম থাকে, জায়গার নাম থাকে, সেই ক্ষেত্রে যা আছে তাই দিবেন আপনি, নাম থাকলে কোনো। আর যদি নাম না থাকে, হি থাকে, আই থাকলে যেমন মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়। এটা তো বলেই দিলাম। এটা আপনার প্রোনাউনের ক্লাসে কিন্তু দেখে নেবেন, এগুলো আছে কিন্তু, আমি বলেছি কিন্তু। আর এখানে কি ভার্বের থার্ড ফর্ম হবে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তো রোড ছিল, এখানে রিটেন হবে, এটা কিন্তু এখানে মিস্টেক ছিল। এরপর আসুন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে আমরা কিন্তু কখনোই পারবো না, কিন্তু প্র্যাকটিস শুরুতে যদি আমরা বলি, হি রাইটস এ পয়েম, সে একটি কবিতা লিখে। প্রথমে টেন্স চিনব, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইএস আছে ভার্বের সাথে। আর যদি ইএস থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে কী হবে, অবজেক্টটা প্রথমে সাবজেক্ট আসবে, অ্যাম ইজ আর হবে, তারপর ভার্বের থ্রি ফর্ম হবে, তারপর বাই হবে, তারপর সাবজেক্টটা অবজেক্টে যাবে। এটা তো মেন নিয়ম আর কি। যারা প্রথম ক্লাসটি দেখেছেন তারা কিন্তু বুঝেছেন, এরকমভাবেই কিন্তু আমি বলেছিলাম। তো এ পয়েম, এটা অবজেক্ট, সাবজেক্টে আসবে, ইজ হবে, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার। রাইট আছে, কী হবে, রাইট রোড, রাইটেন, কার ধারা লেখা হয়, বাই হি আছে, তাহলে কী হবে, অবজেক্টে গিয়ে হিম হবে। কিন্তু এ পয়েম ইজ রিটেন বাই হিম। শি কমপ্লিটেড দ্য টাস্ক, সেই কাজটি সম্পূর্ণ করেছিল। তাহলে যে কমপ্লিটেড কোন টেন্স, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে কিন্তু চিনতে হবে। কমপ্লিটেড, ইডিয়াসে যুক্ত আছে, তার মানে কি, অবশ্যই পাস্ট ইনডিফিনিট থাকলে কী হবে, প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার হয় কিন্তু। মানে এক কথায় যে কন্টিনিউয়াসের যেটা আছে, ওই টু বি ভার্বটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে আর কি যুক্ত হয়। তো দ্য টাস্ক, এটা হচ্ছে আপনার অবজেক্ট, সামনে আসলো। তারপর কী হবে, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, ওয়াজ হবে। তারপর কী হবে, কমপ্লিটেড, ভার্বের থ্রি, মানে এটা ভার্বের থ্রি যেহেতু, আর এখানে যেটা ভার্বের টু আর ভার্বের থ্রি ফর্মে একই, কারণ ইডি যুক্ত, সেই জন্য কি কমপ্লিটেড হলো, ওয়াজ কমপ্লিটেড বাই, সি থাকলে কী হবে, অবশ্যই হার হবে, অবজেক্টিভ ফর্ম কিন্তু আমি বারবার করে বলেছি। দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড বাই হার। এরপর যদি দেখি, দ্য উইল ফিনিশ দ্য ওয়ার্ক, দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করবে। এটা কি, অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে কী হবে, অবজেক্টটাকে সাবজেক্ট আসবে, দ্য ওয়ার্ক হলো, তারপর উইলের পর কী হয়, বি হয়, কিন্তু মনে রাখবেন উইল বি বা শ্যাল বি, যেটাই হোক, উইল বি। ফিনিশ আছে, কী হবে, ভার্বের থ্রি, ফিনিশড বাই, দে থাকলে কী হবে, দেম হবে অবজেক্টে। এরপর আসুন আরও একটা সেন্টেন্সের আমরা মানে প্র্যাকটিস করি। ওপেন দ্য ডোর, প্রথমে ভার্ব আছে, কী হবে এটা, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, লেট হবে প্রথমে, দ্য উইন্ডো হবে, তারপর বি হবে, তারপর ওপেন, এটা ভার্বের থ্রি ফর্ম, ওপেন্ড। এরপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, হি ক্যান সলভ দ্য ম্যাথ, তাহলে দ্য ম্যাথ সামনে আসবে। এটা কিন্তু আবার মডাল ভার্বে কিন্তু হয়েছে আপনার, এটা কিন্তু কোনো টেন্সে হয়নি। তো মডাল ভার্ব ক্যান আছে যেহেতু, ক্যানের পর কী হবে, বি হবে, ভার্বের থ্রি ফর্ম, ভার্ব মেন যে ভার্ব, সলভড, হি আছে, তাহলে কী হবে, হিম হবে। তবে তারা কি বাই হবে কিন্তু, দ্য ম্যাথ ক্যান বি সলভড বাই হিম।
এই হচ্ছে কথা। আপনার ভয়েস নিয়ে এরকমভাবে আপনার আর কি পরীক্ষায় আসে, এর বাইরে কঠিন করে আসবে না আশা করছি। তো এই ছিল ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা। তারপরেও যদি ভয়েস বুঝতে কারো যদি বাকি থাকে, যদি বুঝতে সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে আমি আবারও বলছি, আবারও কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।